নবম পে স্কেল ২০২৬ জানুয়ারিতে কার্যকর সরকারি কর্মচারীদের স্বস্তি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত। নবম পে স্কেল নিউ আপডেট ২০২৬ সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ অর্থ উপদেষ্টা পরিষদের বৈঠকে নবম পে স্কেল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছে ২০২৬ সালের নবম পে স্কেল জানুয়ারির মধ্যে কার্যকর হবে। দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা এবার সমাপ্তির পথে। অর্থ উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেছেন, সরকার কর্মচারীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। বৈঠকে নবম পে স্কেলের খসড়া পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারি বাজেট এবং অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের সব দিক বিবেচনা করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন পে স্কেল প্রকাশের জন্য নির্দিষ্ট কার্যকর তারিখ চূড়ান্ত করা হবে। এই তারিখ নির্ধারণের ফলে কর্মচারীরা আর্থিক পরিকল্পনা সহজভাবে করতে পারবেন। নবম পে স্কেলের প্রভাব বর্তমান বেতন কাঠামোর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। পদোন্নতি ও গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের মোট বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে, পে স্কেল সময়মতো প্রকাশ পাবে এবং আর দেরি হবে না। অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী নতুন পে স্কেল সরকারের বাজেট পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নবম পে স্কেল সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করবে। বৈঠকে কর্মচারীদের স্বার্থে সময়মতো পদক্ষেপ নেওয়ার গুরুত্ব জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদ সরকারের নীতি নির্ধারক পর্যায়ে সুপারিশ পাঠাবে। এই সুপারিশের ভিত্তিতে গেজেট প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। গেজেট প্রকাশের পর নবম পে স্কেল কার্যকর হবে। সরকারি কর্মকর্তাদের মতে, নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের মান বৃদ্ধি ও প্রেরণা বাড়াতে গুরুত্বপূর্ণ। বৈঠকের মূল লক্ষ্য ছিল নবম পে স্কেল দ্রুত, বাস্তবসম্মত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা। অর্থ উপদেষ্টা পরিষদ জানিয়েছে, এই পে স্কেল আর পিছিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। নতুন পে স্কেল কার্যকর করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মচারীরা নির্দিষ্ট তারিখের পর নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। বৈঠকে আলোচনা হয়েছে, প্রয়োজন হলে বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর করা হবে। নবম পে স্কেল প্রকাশের সঙ্গে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত হবে। বৈঠকে আরও বলা হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা দেখা দিলে তা দ্রুত সমাধান করা হবে। কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন হলে জীবনযাত্রার মান উন্নত হবে। অর্থ উপদেষ্টা পরিষদ আশা প্রকাশ করেছে, নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের মনোবল ও কর্মক্ষমতা বাড়াবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা স্বচ্ছ ও কার্যকরভাবে প্রদত্ত হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই পে স্কেল প্রকাশের পরে নিয়মিত মনিটরিং ও মূল্যায়ন চালানো হবে। সরকারি কর্মচারীদের স্বার্থে নবম পে স্কেল সময়মতো প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের আর্থিক নীতি এবং কর্মচারী কল্যাণের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। বৈঠকে উল্লেখ করা হয়েছে, কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়নের পরে তাদের মাসিক ও বার্ষিক বেতন কাঠামো সহজভাবে বুঝতে পারবেন। নতুন পে স্কেল প্রকাশের সঙ্গে সঙ্গে বেতন কাঠামোতে স্বচ্ছতা আসবে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি থাকবে না। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই পে স্কেল কর্মচারীদের জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের মোট মান বৃদ্ধি পাবে এবং সরকারি সেবা আরও কার্যকর হবে। বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই নবম পে স্কেল প্রকাশ করা হবে। কর্মচারীরা এই তারিখের পরেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। নবম পে স্কেল বাস্তবায়ন সরকারের নীতি ও অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। অর্থ উপদেষ্টা পরিষদ আরও বলেছেন, সরকারের লক্ষ্য হল কর্মচারীদের আস্থা পুনঃস্থাপন করা এবং দীর্ঘমেয়াদী সমাধান দেওয়া। বৈঠকে বলা হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়ন করলে কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। কর্মচারীরা নিশ্চিতভাবে জানতে পারবে তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারিত নিয়ম ও তারিখ অনুযায়ী দেওয়া হবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং মানসিক চাপ কমবে। এই পে স্কেল কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। নতুন পে স্কেল প্রকাশের সাথে সাথে সরকারি প্রশাসনের কার্যকারিতা ও স্বচ্ছতা আরও শক্তিশালী হবে।